খুলনা ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার আপিলগেট এলাকাতে এখানে কিন্তু কিছুক্ষণ আগে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন। এটি কিন্তু ঠিক খানজাহান আলী থানার পার্শ্ববর্তী যে এলাকা নাম লেখেন স্টেশনের পাশে বিসমিল্লাহ মোটরস সেখানেই আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেটি দেখছেন। অনেক প্রত্যক্ষদর্শীরা কিন্তু এখানে ভিড় করছেন। ঠিক সোয়া 3টার দিকে কিন্তু এমন ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, খুলনার যে খানজাহান আলী থানার আপিলগেট ফিলিং স্টেশনের পাশেই বিসমিল্লাহ মোটরসের পাশে ঘটনাস্থলে খানজাহান আলী থানা পুলিশ সহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে একটু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব যে আসলে কি হয়েছে, কতক্ষণ আগে, বিষয়টা কি জানেন আপনি আর কি বিষয়টা একটু বলেন তো। আপনি মাত্র আসছেন, মানে ঘটনাটা কি হয়েছে? যিনি মারা গেছেন তার বাড়িটা কোন জায়গায়, তার বাড়ি কোন জায়গায়? এইমাত্র আসছেন, তাই তো? তারা বলছেন যে চেনেন না। আমরা আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করব, যেটি শুরুতেই বলেছি। এখানে কিন্তু কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঘটনাস্থলে খানজাহান আলী থানা পুলিশ, কেএমপির সহকারী পুলিশ কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এই ধরনের ঘটনা আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু ছড়িয়ে দিয়েছে। খুলনার খানজাহান আলী থানার আপিলগেট এলাকাতে ঠিক সোয়া 3টার দিকে এই ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আসলে তেমনটি কোনো কিছুই কিন্তু বলতে চায় না। আপনি বাসা কি এই এলাকাতে? কি হয়েছে মানে মূলত একটু বলেন তো। ওই সোহেলের পরিচয় কি জানেন? আসলে অনেকেই কিন্তু আসলে সেভাবে মুখ খুলতে চাচ্ছেন না। এক ধরনের একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে সোয়া 3টার দিকে কিন্তু এই ঘটনা ঘটেছে খানজাহান আলী থানার যে আপিলগেট এলাকাতে। আমরা একটু এই ঘটনাটি ঘটার পর কেএমপির পক্ষ থেকে কিন্তু অনেক ঊর্ধ্বতন অফিসাররা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব প্রাথমিকভাবে যে আসলে কি পেয়েছেন বা ঘটনাটা কি ঘটেছে একটু সংক্ষেপে যদি একটু বলতেন, যদি এই মুহূর্তে যতটুকু পারে। ঘটনাটা ঘটার পরে আমাদের টিম আমরা মানে রেসপন্স করার সাথে সাথে এখানে এসে তেলের পাম্পের থেকে একটা সিসিটিভি ফুটেজ নিয়েছি। ওখানে দেখা গেল যে একটা মোটর সাইকেলে 2জন লোক ছিল, 2জনের ভিতরে একজন নেমে সে শ্যুট করছে। শ্যুট করার পরে আবার যেই দিক দিয়ে আসছে উল্টা ঘুরে আবার ওই দিকেই গেছে, কিন্তু তাদের ফেসটা বোঝা যাচ্ছে না। সামনের জন হেলমেট পরা আর পিছনের জন মাস্ক পরা। তো তারপরে আমাদের একটা সিআইডি টিম কাজ করতেছে। সিআইডি টিমের কাজটা শেষ হলে আমরা লাস্ট পোস্টমর্টম করবো, আর তদন্ত সাপেক্ষে এটা অবশ্যই বের হবে যে ওটার সাথে কারা জড়িত। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এক ধরনের একটু পিসিবি একটা যাচাই করে আপনাদেরকে জানাবো। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন কেএমপির সহকারী পুলিশ কমিশনার, তিনি যেটি জানালেন যে এই ঘটনার পরপরই তারা কিন্তু সিসি ফুটেজ সহ তারা আশেপাশের থেকে তাদের বিভিন্ন প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করছেন এবং মূল যে ঘটনা অর্থাৎ যারা জড়িত তাদেরকে ধরার জন্য তারা কিন্তু কাজ শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খুলনার খানজাহান আলী থানার আপিলগেট এলাকায় কিছুক্ষণ আগে দুর্বৃত্তদের গুলিতে যে সোহেল নিহত হয়েছে সেই ঘটনাস্থল থেকে। সাইফুল্লাহ তারেক, এশিয়ান টেলিভিশন, ফুলতলা, খুলনা।